আমাদের সর্বশক্তিমান ঈশ্বরের ধন্যবাদ দিই, তার গৌরব, তার প্রশংসা করি যে সুন্দর দিন তিনি আমাদের দেখতে দিয়েছেন। এই দিনে যখন আমরা ঈশ্বরের বাক্য শুনি বা ঈশ্বরের আরাধনায় আমরা প্রবেশ করি, তখন আসুন ঈশ্বরের বাক্য শোনার পূর্বে আমাদের হৃদয় অন্তঃকরণ সর্বশক্তিমান বা আমাদের পরমেশ্বরের চরণে সমর্পণ করি। কেননা তার জ্ঞান ব্যতি রেখে, তার আশীর্বাদ ব্যতি রেখে তার বাক্যকে খণ্ডন করার বা বোঝার ক্ষমতা আমরা অর্জন করতে পারি না। তাই আসুন চোখ বন্ধ করি, যে যেখানে রয়েছি পরমেশ্বরের কাছে প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে সুন্দর দিন আমাদের দেখতে দিয়েছ। আশীর্বাদ দাও প্রভু, যে বাক্য আমরা শ্রবণ করব, যেন সুন্দরভাবে এই দিনে আমরা বাক্য শ্রবণ করে আমাদের জীবনকে তোমার কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারি এবং তোমার প্রশংসা, তোমার গৌরব করতে পারি। তুমি আমাদের আশীর্বাদ দাও, পরিচালনা করো, সঙ্গে থাকো, সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করো, পবিত্র আত্মায় আমাদের পরিপূর্ণ করো, যেন প্রভু যিশু যা কিছু আমরা শুনি যেন সেই মতো ভাবে আমরা তোমার রাজ্যের জন্য আমাদেরকে গড়তে পারি। জীবন্ত খ্রিস্ট যিশু, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই যে তিনি আমাদের নূতন দিন দেখতে দিয়েছেন। আর এখন যে প্রচারটা আমি করতে চলেছি, যে ধর্ম আলোচনা, পবিত্র বাইবেল আলোচনা করতে চলেছি, আলোচ্য বিষয় বা প্রচারের মূল বিষয় হলো ঈশ্বরের চোখে ধার্মিক ব্যক্তিকে। ঈশ্বরের চোখে ধার্মিক ব্যক্তিকে আমরা সকলেই বলি যে আমরা খ্রিস্টের সন্তান, আমরা যিশুর সন্তান, আমরা ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে প্রেম করি। কিন্তু পবিত্র বাইবেল আমাদেরকে কি বলে যে ঈশ্বরের চোখে বা যিশু খ্রিস্টের চোখে বা পবিত্র বাইবেলের দৃষ্টিকোণ থেকে ধার্মিক ব্যক্তিকে? আসুন আমরা একটি পাঠ আমরা পড়ি, আর পাঠের পরে যখন আমরা ব্যাখ্যার মধ্যে যাব তখন আমাদেরকে আমরা মূল্যায়ন করব, আমাদের জীবনকে মূল্যায়ন করব, আমাদের সর্বসত্তাকে মূল্যায়ন করব যে আমরা কি ঈশ্বরের দৃষ্টিতে আমরা ধার্মিক ব্যক্তি। যদি আমরা না হই তাহলে আমরা যেন আমাদেরকে ধার্মিকতার পথে নিয়ে আসতে পারি। ঈশ্বরের চোখে অধার্মিক হওয়ার অর্থ হলো পৃথিবীতে অশান্তিময় জীবন, দুঃখময় জীবন, কষ্টময় জীবন এবং মৃত্যুর পরেও অনন্ত নরককুণ্ডে আবাস। তাই বন্ধু, আসুন আমরা পবিত্র বাইবেল থেকে একটি পাঠ আমরা শ্রবণ করে যে ঈশ্বরের চোখে ধার্মিক ব্যক্তিকে, যে পাঠটি বেছে নিয়েছি পবিত্র বাইবেল পুরাতন নিয়ম জিহিজকেল ভাববাদী পুস্তক, তার 18 অধ্যায় 5 থেকে 9 পদ। জিহিজকেল ভাববাদী পুস্তক, পবিত্র বাইবেলের পুরাতন নিয়ম, আর সেখানে 18 অধ্যায় 5 থেকে 9 পদ আমি সকলের জন্য পাঠ করছি। জিহিজকেল ভাববাদী পুস্তক, তার 18 অধ্যায় 5 থেকে 9। পরন্তু ঈশ্বর সদাপ্রভু বলছেন, ভাববাদী জিহিজকেলের মধ্য থেকে আজকে আমাদেরকে বলছেন, পরন্তু কোনো ব্যক্তি যদি ধার্মিক হয় এবং ন্যায় ও ধর্মাচরণ করে, পর্বতের উপরে ভোজন করে নাই, ইসরায়েল কুলের পুত্তলিগণের প্রতি দৃষ্টিপাত করে নাই, আপন প্রতিবাসীর স্ত্রীকে ভ্রষ্ট করে নাই ও ঋতুমতী স্ত্রীর নিকটে যায় নাই এবং কাহারও প্রতি দৌরাত্ম্য করে নাই, ঋণীকে বন্ধক ফিরাইয়া দিয়াছে, কাহারও দ্রব্য বলপূর্বক অপহরণ করে নাই, ক্ষুধিত লোককে অন্ন দিয়াছে ও উলঙ্গকে বস্ত্র পরাইয়াছে, সুদের লোভে ঋণ দেয় নাই, কিছু বৃদ্ধি লয় নাই, অন্যায় হইতে আপন হস্ত ফিরাইয়াছে, মনুষ্যদের মধ্যে যথার্থ বিচার করিয়াছে, আমার বিধি পথে গমন করিয়াছে এবং সত্য আচরণের উদ্দেশ্যে আমার শাসন কলা পালন করিয়াছে, তবে সেই ব্যক্তি ধার্মিক। সেই ব্যক্তি ধার্মিক। আর যদি আমরা ধার্মিক হই তাহলে ঈশ্বর সদাপ্রভু বলছেন সে অবশ্য বাঁচিবে, ইহা প্রভু সদাপ্রভু কহেন। ইহা প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক। জিহিজকেল ভাববাদী পুস্তক 18 অধ্যায় যদি আমরা প্রথম থেকে পাঠ করি, আর সেখানে প্রতি পদে পদে ঈশ্বর সদাপ্রভু ইসরায়েল জাতির সঙ্গে সঙ্গে আমাদেরকে, যারা আমরা খ্রিস্টিয়ান বলি, যারা আমরা ঈশ্বরের সন্তান বলি, যারা আমরা যিশুর সন্তান বলি,
যারা আমরা পবিত্র জীবনযাপন করছি বলে দেখাই, আর আমাদেরকে বারংবার শিক্ষা দিয়ে চলেছে যেন আমরা পবিত্র এবং ধার্মিক ব্যক্তি হতে পারি, যেন ধার্মিক জীবনযাপন করতে পারি, যেন আমাদের জীবনযাত্রার মধ্য থেকে ঈশ্বরের গৌরব এবং ঈশ্বরের প্রশংসা হতে পারে। কারণ আমরা সৃষ্টি হয়েছি যেন আমাদের সর্বসত্তা দিয়ে ঈশ্বর সদাপ্রভুর গৌরব এবং প্রশংসা করতে পারি। যিশায় ভাগবতী পুস্তক 43 অধ্যায় 7 পদে এই কথায় লেখা রয়েছে যে আমাদের ঈশ্বর সৃষ্টি করেছেন যেন আমরা তার প্রশংসা এবং মহিমা কীর্তন করতে পারি। প্রচার্য বিষয় হচ্ছে ঈশ্বরের চোখে ধার্মিক ব্যক্তিকে। পাঠ আমরা পড়েছি জিহিজকেল ভাগবতী পুস্তক 18 অধ্যায় 5 থেকে 9 পদ। প্রথম, ঈশ্বরের চোখে ধার্মিক ব্যক্তিকে প্রথম বিষয় ঈশ্বর সদাপ্রভু বলছেন যে প্রতিমা পূজা থেকে নিজেকে দূরে রেখেছে। যদি আমরা 10 আজ্ঞায় যাই, যাত্রা পুস্তক 20 অধ্যায় প্রথম দুটি যে আজ্ঞা রয়েছে, আর প্রথম দুটি আজ্ঞার মধ্যে প্রথম আজ্ঞাতে ঈশ্বর সদাপ্রভু বলেছেন আমার সাক্ষাতে তোমার অন্য কোনো দেবতা না থাকুক। দ্বিতীয় যে আজ্ঞা সেখানে ঈশ্বর সদাপ্রভু বলেছেন যেন আমরা প্রতিমা পূজা না করি, যেন আমরা ঈশ্বর সদাপ্রভুর গৌরব করি, ঈশ্বরের প্রশংসা করি। কেননা ঈশ্বর সদাপ্রভু সর্বদেবতার প্রধান এবং তিনি সর্বশক্তিমান এবং তিনি সর্ব সময়ে সমস্ত জায়গায় আশীর্বাদের ভান্ডার নিয়ে উপস্থিত থাকেন। তিনি আমাদের পরিচালনা করেন এবং সর্বশক্তিমান ঈশ্বরের ছায়াতে যারা বাস করে ঈশ্বর তাদের পরিচালনা করেন। তাই 10 আজ্ঞার প্রথম দুটি আজ্ঞাতে আমরা দেখেছি যারা মূর্তি পূজা করে, ঈশ্বরবিহীন, ঈশ্বরের বদলে অন্য কারো আরাধনা করে, অর্থাৎ ঈশ্বরের স্থলে অন্য কারো পুজো করে, প্রতিমা পুজো করে, তাহলে ঈশ্বর তাদের ধার্মিক ব্যক্তি বলেন না। যখন আমরা যদি চিন্তা করি যে ঈশ্বর আমাদেরকে নিজের হাতে করে গঠন করেছেন, আমরা ঈশ্বরের সৃষ্টি, এবার যদি আমি আমার হাতে করে মাটির তাল দিয়ে ঈশ্বরকে প্রস্তুত করি, ঈশ্বরকে গড়ার চেষ্টা করি, তাহলে আমি কি করছি না, আমি সৃষ্টি হয়ে আমি মাটির তাল দিয়ে সর্বশক্তিমানের সঙ্গে তার তুলনা করছি। সর্বশক্তিমান ঈশ্বর যিনি আমাকে গঠন করেছেন, আমি মাটির তাল পাকিয়ে চোখ না কান করে আমি কি করছি না, সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভুর কাছে মৃত মাটির পুতুলের বা প্রতিমার আমি তুলনা করছি। সর্বশক্তিমানের সঙ্গে যার শক্তি নেই তার সঙ্গে তুলনা করছি, তাকে আমরা পুজো করছি, তার আরাধনা করছি, তার গৌরব করছি। আর ঈশ্বর সদাপ্রভু 10 আজ্ঞাতে বলেছেন, প্রথম দুটি আজ্ঞাতে যেন আমরা তার সাক্ষাতে অন্য দেবতার আমরা আরাধনা না করি এবং যেন মূর্তি পূজা না করি। সব থেকে বাস্তব উদাহরণ হচ্ছে মায়ের গর্ভ থেকে আমরা জন্ম নিয়েছি। আমাদের কি কোথাও আমাদের কোনো ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে সেই মাকে আবার জন্ম দেওয়া? কোনো দিন কারো ক্ষমতা নেই। সেরকম ভাবে ঈশ্বর সদাপ্রভু তিনি আমাকে আপনাকে করেছেন, আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা আমাদের হাতের পরশে মাটির তাল দিয়ে আমরা সেই সর্বশক্তিমানের আকার করি এবং সর্বশক্তিমানকে বাদ দিয়ে ওই মাটির পুতুলের আরাধনা করি। ঈশ্বর বলছেন, ঈশ্বর সদাপ্রভু বলছেন যে প্রতিমা পূজা থেকে নিজেকে দূরে রেখেছে সেই কিন্তু ধার্মিক ব্যক্তি। কিন্তু যে প্রতিমা পূজা করেছে, প্রতিমা পূজা করছে, ঈশ্বরের চোখে সে ধার্মিক ব্যক্তি নয়। জিহিজকেল ভাগবতী পুস্তক তার 18 অধ্যায় 6 পদ, যাত্রা পুস্তক 20 অধ্যায় 3 থেকে 5 পদ। দ্বিতীয় বিষয় ঈশ্বর বলছেন যে ব্যক্তি কারো প্রতি দৌরাত্ম্য করে না। দৌরাত্ম্য মানে কাউকে জ্বালাতন করা, কাউকে সমস্যার মধ্যে ফেলা, বিপদের মধ্যে ফেলা। কেউ শান্তিপূর্ণ জীবনযাপন করছে, তার শান্তিপূর্ণ জীবনে, শান্তিপূর্ণ তার পরিবেশে, শান্তিপূর্ণ কার্যস্থলে, শান্তিপূর্ণ জীবনযাত্রায়, আনন্দময় জীবনযাত্রায় আমরা কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা, দৌরাত্ম্য করছি। তাকে আমরা বিভিন্ন রকমভাবে সমস্যায় জর্জরিত করছি, তার জীবনযাত্রার মান আমরা কমিয়ে দিচ্ছি, তাকে বিপদের মধ্যে ফেলছি, দৌরাত্ম্য করছি, সমস্যায় ফেলছি। আর ঈশ্বর বলছেন যারা অন্যের প্রতি দৌরাত্ম্য করে, সমস্যায় ফেলে, ধার্মিক জীবনযাত্রাকে অধার্মিকতার পথে নিয়ে যায়, আনন্দের মধ্যে দুঃখ দিয়ে দেয়, আর ঈশ্বর তাকে ধার্মিক বলে না। কিন্তু যে ব্যক্তি দৌরাত্ম্য করেনি, কারো বিপদ ঘটায় না, কারো শান্তিপূর্ণ জীবনে অশান্তি বয়ে আনে না, আর ঈশ্বরের চোখে সেই ধার্মিক ব্যক্তি।
তৃতীয় বিষয় যে অন্যের দ্রব্য জোর করে কেড়ে নেয় না। এটাও কিন্তু পবিত্র বাইবেলের যাত্রা পুস্তক 20 অধ্যায়ে আর সেখানে রয়েছে যে আজ্ঞার মধ্যে 10 আজ্ঞার মধ্যে রয়েছে যে অন্যের দ্রব্য জোর করে কেড়ে নেওয়া, লোভ লালসা, লোভ না হলে অন্যের দ্রব্য আমরা জোর করে কেড়ে নিই না। যখন আমাদের লোভ হয়, যখন আমাদের লালসা হয়, আর তখনই আমরা অন্যের দ্রব্য জোর করে কেড়ে নিই আর আমাদের বাহুবল দেখায়, আমাদের লোভ লালসা চরিতার্থ করার চেষ্টা করি, অসৎ রাস্তা অবলম্বন করার চেষ্টা করি। আর সেই জন্য ঈশ্বর সদাপ্রভু বলছেন, আমার চোখে সেই ব্যক্তি ধার্মিক নয় যে ব্যক্তি অন্যের দ্রব্য জোর করে কেড়ে নেয়। আর যদি কেউ অন্যের দ্রব্য জোর করে কেড়ে না নেয়, ঈশ্বরের চোখে সেই ধার্মিক ব্যক্তি। হিতোপদেশ 15 অধ্যায় 16 পদেও একই বিষয় লেখা রয়েছে যেন আমরা অন্যের দ্রব্যে আমরা লোভ না করি। ঈশ্বর যতটুকু আমাদের জন্য দিয়েছেন তিনি জানেন আমাদের কি প্রয়োজন। মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় যদি আমরা 31 থেকে 33 পদ পাঠ করি, মথিলিখিত সুসমাচার 5-6 অধ্যায়, আর ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে বলছেন যে তোমাদের যা প্রয়োজন যদি আমার কাছে তোমরা চাও, সত্যিকারের জীবন যাপন করো, আমি সমস্ত বিষয় তোমাদের জন্য করব। যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 7-8 পদে লেখা রয়েছে, যদি আমরা ঈশ্বর সদাপ্রভুকে ভয় করি, ধার্মিকতার পথে চলি, আমাদের যা ইচ্ছা আমরা যদি প্রভুর কাছে চাই তিনি আমাদের প্রদান করবেন। আর সেই জন্য ঈশ্বর বলছেন, আমার চোখে সেই ধার্মিক ব্যক্তি যে অন্য কারো দ্রব্য জোর করে কেড়ে নেয় না। পরের বিষয় যে ক্ষুধার্তকে খাদ্য দিয়েছে। ক্ষুধার্ত ব্যক্তিকে যারা খাদ্য দেয় তারা তাদেরকে নয় কিন্তু ঈশ্বরের সেবা করে, ঈশ্বরের গৌরব করে। মথিলিখিত সুসমাচার 25 অধ্যায় যদি আমরা পাঠ করি, আর সেখানে আমরা দেখতে পাবো মথিলিখিত সুসমাচার 25 অধ্যায়, আর সেখানে লেখা রয়েছে যখন আমরা একজন নগণ্য অসহায় ব্যক্তির জন্য কিছু করছি তখন তাদের জন্য নয়, তার জন্য নয়, ঈশ্বর বলছেন কি না আমার জন্য তোমরা করছো। ক্ষুধিতকে খাদ্য দেওয়া আমাদের প্রয়োজন রয়েছে, কারণ আমরা সকলেই মানুষ যদি মানুষের বিপদে পাশে না দাঁড়ায় তাহলে পশু পাখিরা নিশ্চয় মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াবে না। তবুও ব্যতিক্রমী হয়, পশু পাখিও আজকে মানুষের পাশে দাঁড়ায়, মানুষের চোখে আঙুল দিয়ে শেখানোর জন্য যে ওহে মানুষ হয়ে মানুষের অপকার যখন করছো, আমরা মানুষ না হয়েও আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। সেই জন্য ঈশ্বরের চোখে ধার্মিক ব্যক্তি তারা নয় যারা ক্ষুধার্তকে খাদ্য দেয় না। প্রভু যীশু খ্রিস্ট একটি সুন্দর বিষয় তিনি বলেছিলেন মথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায়ে যদি আমরা 12 পদ পাঠ করি, মথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 12 পদে ঈশ্বর সদাপ্রভু তিনি বলছেন, প্রভু যীশু তিনি আমাদেরকে বলছেন যে যখন তোমরা অন্য কারো কাছে আশা করো যে তারা তোমার জন্য কিছু করুক, আগে তুমি তাদের জন্য কিছু করো। এখানেও প্রভু যীশু খ্রিস্ট প্রতিবাসীর প্রতি প্রেম, প্রতিবাসীর প্রতি ভালোবাসার বিষয়, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, যারা উলঙ্গ রয়েছে বস্ত্র দেওয়া, যাদের গৃহ নেই তাদের আশ্রয় দেওয়া, যারা সমস্যায় পড়েছে পাশে দাঁড়ানো, যারা বিপদগ্রস্ত তাদেরকে রক্ষা করা, এবং যারা শোক করছে তাদের পাশে সান্ত্বনা সূচক বাক্য। অর্থাৎ অপরের জন্য ভালো চিন্তা করা, এটাই হচ্ছে আমাদের জীবনে কাম্য। যদি আমরা এটা না করছি ঈশ্বরের চোখে আমরা ধার্মিক নই, আর যদি আমরা করছি তাহলে ঈশ্বরের চোখে আমরা ধার্মিক। মানব সেবার মধ্য থেকেই ঈশ্বর সেবা করা যায়, মানব সেবা না করলে ঈশ্বর সেবা করা যায় না। মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 21 থেকে যদি আমরা পাঠ করি, প্রভু যীশু বলছেন যে যারা হে প্রভু বলে, যারা নিজেদেরকে ধার্মিক দেখায়, তারা যে সকলে স্বর্গে যাবে এমন নয়, কিন্তু তারা যাবে যারা আমার পিতার বাক্য পালন করে। পিতার বাক্য কি? 10 আজ্ঞায় রয়েছে, যেটা আমি বারবার বলে চলেছি। আজকের দিনে ঈশ্বরের চোখে ধার্মিক ব্যক্তি কে? আর এই সমস্ত বিষয় যেগুলো বলছি, এগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে ঈশ্বরের চোখে আমরা ধার্মিক ব্যক্তি। ঈশ্বরের আজ্ঞা পালন করছি, পিতার আজ্ঞা পালন করছি, আর যখন আপনি পিতার আজ্ঞা পালন করছি, ঈশ্বরের উপরে ভরসা রাখছি, তাকে ভয় করছি, তার পথে আমরা চলছি, তখন ঈশ্বর আমাদের ধার্মিক বলে পরিগণিত করবেন, ঈশ্বর আমাদের পরিচালনা দেবেন। রোমিও তার 8 অধ্যায় যদি আমরা 31 থেকে 33 পদ পাঠ করি বা 30 থেকে 33 পদ পাঠ করি, রোমিও 8 অধ্যায় 30 থেকে 33, ঈশ্বর সদাপ্রভু বলছেন যে আমি যাকে ধার্মিক করি কে তাকে দোষী করে, আমি যার পাশে থাকি কে তাকে বিপদের মধ্যে ফেলে। গীতসঙ্গীত 91 গীতে প্রথম 4 পদ যদি আমরা পড়ি বা পুরোটাই পড়ি, গীতসঙ্গীত 121, গীতসঙ্গীত 103, গীতসঙ্গীত 1, গীতসঙ্গীত 23, আর সমস্ত গীতের মধ্যে দেখতে পাবো যে ঈশ্বর সদাপ্রভুকে যারা ভয় করে ঈশ্বর তাদেরকে ধার্মিক বলেন এবং তাদেরকে তিনি আগলে রাখেন, দুর্গের মধ্যে রাখেন, তার আশীর্বাদের মধ্যে রাখেন, কোনো বিপদ তাদেরকে স্পর্শ করতে পারে না।
পরের বিষয়, যারা উলঙ্গকে বস্ত্র দেয়, আগেই বলেছি যে উলঙ্গকে যদি আমরা বস্ত্র দিতে পারি, আমরা কি করি? উলঙ্গ গেলে আর আমরা তাদের দেখে হাসি, আমরা তাদের দেখে হাস্য করি, ঠাট্টা করি, বিদ্রুপ করি, অন্যকে বলি দেখ উলঙ্গ যাচ্ছে, কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে যাকে বলছি, যাকে উদ্দেশ্য করে বলছি, সেই জায়গায় যদি আমিও তো মানুষ, তাহলে আমার লজ্জাটা কোন জায়গায় থাকতো, আমার ইমেজ, আমার মান সম্মান কোন জায়গায় থাকতো। তাই হাসি ঠাট্টা বিদ্রুপ না করে উলঙ্গকে বস্ত্র দেওয়া প্রয়োজন রয়েছে, যদি আমাদের সামর্থ্যের মধ্যে থাকে। অবশ্যই একজনকে বস্ত্র দেওয়া, যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই দেওয়ার প্রয়োজন, আর যারা দেয় আর ঈশ্বর তাদের ধার্মিক বলে তিনি তাদেরকে ধার্মিক করেন। পরের বিষয় রয়েছে যে সুদের লোভে ঋণ দেয় না। সব থেকে খারাপ বা নীচ কার্য যেটা ঈশ্বর ঘৃণা করেন। আমরা অনেক সময় গরিবদের দুর্বলতার সুযোগ নিয়ে আমরা তাদেরকে সুদে ধার দিই, অর্থ ধার দিই, এবং সেই অর্থের সুদ এত পরিমাণে হয় যে মূল অর্থটা অর্থই থেকে যায়, ধারই থেকে যায়। সুদ টানতে টানতে সাধারণ মানুষ আরো গভীর থেকে গভীরতর দুঃখের মধ্যে, সমস্যার মধ্যে পড়ে যায়। যে সমস্যা সমাধানের জন্য সে সুদ নিয়েছিল, ঋণ নিয়েছিল, ধার নিয়েছিল, আজকে সুদ টানতে টানতে মূল টাকা ধারই থেকে যায়। তারা সুদ টানতে টানতেই অনেক সময় নিঃস্ব হয়ে যায়, অসহায় হয়ে যায়, এবং গরিব অবস্থায় অনেকে নিজের জীবন শেষ করে দেয় সুদ টানতে টানতে। তাই ঈশ্বর তাদেরকে ঘৃণা করেন যারা সুদ দেয় এবং কি করে না, সুদের লোভে ঋণ দেয়। মানুষকে যদি আমি ভালোবেসে ঋণ দিই, যে বিপদে পড়েছে আমি ধার দিলাম, আর ধারটা সে আমাকে পরিশোধ করবে, এই নয় যে আমি 100 টাকা দিলাম আর তার কাছে প্রতিদিন 10 টাকা করে আমি নিচ্ছি, কিন্তু 100 টাকা টাকাই থেকে গেল, প্রতিদিন 10 টাকা করে সে অসহায় মানুষ কোথায় পাবে? আর সেই জন্য আমরা ধার দেওয়া অন্য বিষয়, মানে সাহায্য করা অন্য বিষয়, কিন্তু ধার দিয়ে যদি আমরা সুদের লোভে আমি ধার দিই, আর ঈশ্বর বলছেন যে তারা আমার চোখে ধার্মিক নয়, তাহলে আমরা যারা সুদ দিই, সুদের জন্য ঋণ দিই, আমাদেরকে সাবধান থাকতে হবে বন্ধু। ঈশ্বর সদাপ্রভু বলছেন, পাঠ করবেন জিহিজকেল ভাগবত পুস্তক 18 অধ্যায় 5 থেকে 9, যারা সুদের জন্য ঋণ দেয়, সুদের জন্য ধার দেয়, নিজের স্বার্থের জন্য ধার দেয়, তারা কিন্তু ঈশ্বরের চোখে ধার্মিক নয়। পরের বিষয় যে অন্যায় থেকে নিজের হাতকে দূরে রেখেছে। আমরা যারা অন্যায় কার্য করি, পাপ কার্য করি, অসৎ কাজ করি, আমরা জানি জেনে বুঝে অসৎ কাজ করি, যারা আমরা অসৎ রাস্তায় চলছি, অসৎ কাজ করছি, যারা অন্যায় কাজ করছি, যারা পাপ কাজ করছি, যারা ভুল জেনেও সেই কাজ করছি, আর ঈশ্বর বলছেন তারা আমার চোখে ধার্মিক নয়। তাহলে খ্রিস্টতে প্রিয়জনের আমাদেরকে অন্যায় থেকে দূরে থাকতে হবে, সৎ রাস্তায় চলতে হবে। ইফিসীয় 5 অধ্যায় 14 থেকে 16 পদের মধ্যে ঈশ্বর সদাপ্রভু তিনি বলছেন, সাধু পৌল ইফিসীয় মণ্ডলীকে পত্র দিয়েছিলেন, আর তার মধ্য থেকে ঈশ্বর সদাপ্রভু আজকে আমাকে আপনাকে বলছেন, তিনি কি বলছেন না, আমাদের জীবনকে মূল্যায়ন করার প্রয়োজন রয়েছে। যেটা ভালো সবার জন্য, যেটা ভালো সবার জন্য, যেটা মঙ্গলজনক, যেটা যেন সেটা করি, যেন জেনে বুঝে অজ্ঞান পথে আমরা না চলে, যেন জ্ঞানবানের ন্যায় আমরা চলতে পারি, অজ্ঞানের ন্যায় যেন না চলি। যদি আমরা অজ্ঞানের ন্যায় চলি, ঈশ্বর আমাদেরকে ধার্মিক করবেন না, ধার্মিক বলে আখ্যা দেবেন না, আমাদেরকে শান্তি দেবেন না, আশীর্বাদ দেবেন না, অনুগ্রহ দেবেন না। তার পরিচালনা থেকে, যিনি সমস্ত কিছু পরিচালনা করছেন, সেই পরিচালনা থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। চিন্তা করুন, ঘোড়ার মুখে লাগাম থাকে আর মালিক লাগাম ধরে থাকে, লাগাম যেদিকে যায় ঘোড়া কিন্তু সেদিকে যায়। লাগাম যদি ছেড়ে দেওয়া হয় আর ঘোড়া নিজের মতো এদিক ওদিক চলে যাবে। আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে তিনি পরিচালনা করছেন। একটা গাড়ি যদি স্টার্ট দিয়ে ড্রাইভার না রেখে ছেড়ে দেওয়া হয়, তাহলে গাড়িটা গিয়ে অ্যাক্সিডেন্ট করবে। কিন্তু গাড়িটা যদি ড্রাইভার থাকে, তার হাতে স্টিয়ারিং থাকে, আর সুন্দরভাবে সেই ড্রাইভার মহাশয় সুন্দরভাবে গাড়ি গন্তব্যস্থলে নিয়ে যাবে। আমাদের এই জীবনটা, আমাদের এই দেহটা যদি আমরা গাড়ির সঙ্গে তুলনা করি, তাহলে গাড়ির ড্রাইভার প্রভু যিশুকে আমাদের রাখার প্রয়োজন রয়েছে, যিনি এই জীবনকে ড্রাইভ করতে পারেন, চালাতে পারেন। প্রথম পিতর যদি আমরা 4 অধ্যায় 5 পদ পাঠ করি, আর সেখানে ঈশ্বর বলছেন, যিনি জীবিত মৃত উভয়ের বিচার করতে পারেন, আমাদেরকে তার সামনে দাঁড়াতে হবে, যেন আমরা তাকে ভয় করি, তাকে ভালোবাসি, তাকে ভক্তি করি, শ্রদ্ধা করি, তার আজ্ঞা যেন আমরা পালন করতে পারি। তাই আজকে ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে বলছেন যে অন্যায় থেকে নিজের হাতকে দূরে রাখে, সৎ রাস্তায় চলে, পবিত্র রাস্তায় চলে, ঈশ্বর তাদেরকে ধার্মিক বলে আখ্যা দেন।
যে মানুষের মধ্যে সত্য যথার্থ বিচার করে। অনেক সময় আমরা বিচার ভুল করি, জেনে শুনে মিথ্যাটাকে সত্য করি, সত্যটাকে মিথ্যা করি। কি জন্য? নিজের স্বার্থের জন্য, নিজের চেয়ার বজায় রাখার জন্য, অন্যের চোখে ভালো হওয়ার জন্য। কিন্তু বন্ধু, মনে রাখতে হবে যে আপনি অন্যায়কে চাপা দিয়ে যখন সেটাকে সত্য হিসাবে প্রকাশ করছেন, একদিন কিন্তু অন্যায় প্রকাশ হবে, আপনার মুখ দেখানোর জায়গা থাকবে না। অন্যায়কে প্রশ্রয় দিলে সেই অন্যায়ের যে একটা রিয়াকশন থাকে সেটা কিন্তু আপনার উপরে চলে আসবে। যিনি আপনাকে দিয়ে অন্যায় করাচ্ছেন তিনি আপনার জন্য একই রাস্তা খুলতে পারেন। আর সেই জন্য আমাদের সাবধানতা অবলম্বন করে জীবন যাপন করা প্রয়োজন রয়েছে, যেন আমরা সঠিক বিচার করি, ন্যায় বিচার, অর্থাৎ সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, দিনকে দিন, রাতকে রাত। আমাদের বলার প্রয়োজন হচ্ছে ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে, অন্যায়কে অন্যায়, সত্যকে সত্য, যথার্থ বিচার। ঈশ্বর বলছেন যেন আমরা যথার্থ বিচার করতে পারি আমাদের সন্তানদের, যাদেরকে ঈশ্বর বিচারের ক্ষমতা দিয়েছেন। কিন্তু ঈশ্বর সদাপ্রভু বলছেন, যদি আমরা যাকব তার 4 অধ্যায় আমরা 14-15 পদ বা পরের পদগুলি পাঠ করি, যে আমরা যেন বিচারের ভার ঈশ্বর সদাপ্রভুর হাতে রাখি। কারণ বিচার করার ক্ষমতা আমাদেরকে ঈশ্বর দেননি। যখন বিচার করার ক্ষমতা ঈশ্বর দেননি, যেন আমরা অন্যায় বিচার না করি, ঈশ্বরের হাতে সমস্ত বিষয় যেন ছেড়ে দিই। কারণ ঈশ্বর সদাপ্রভু আমাদের বিচার করবেন, কিন্তু যাদের হাতে এই পৃথিবীতে বিচার করার ক্ষমতা ঈশ্বর সদাপ্রভু দিয়েছেন, ঈশ্বর সদাপ্রভু বলছেন যে আমরা ন্যায় বিচার করতে পারি। যদি আমরা ন্যায় বিচার না করতে পারি, যদি যিনি সত্যি কারে কোনো সমস্যা করেননি, সমস্যা ঘটাননি, যিনি কোনো দোষ করেননি, যদি তাকে আমরা দোষের দণ্ড দিই, সেই দণ্ড তার জন্য নয়, আমার এবং আমার বংশের জন্য সেটা বর্তাবে। ঈশ্বর বলছেন, দ্বিতীয় বিবরণ যদি আমরা 28 অধ্যায় 30 অধ্যায় পাঠ করি, ঈশ্বর সদাপ্রভু বলছেন যে সেই দণ্ড আমাদের উপরে বর্তাবে। আর সেই জন্য আমার এবং আমার পরিবার, আমার বংশ পরম্পরায় শান্তি স্থাপনের জন্য, ধার্মিক জীবনযাপন করার জন্য, ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার জন্য ঈশ্বরকে ভয় করার প্রয়োজন রয়েছে, এবং যথার্থ এবং সত্য বিচার এবং সত্য কথা বলার প্রয়োজন আমাদের রয়েছে। যারা যথার্থ বিচার করি, সত্য কথা বলি, সত্য পথে চলি, ন্যায় বিচার করি, ঈশ্বরকে ভয় করি, আর ঈশ্বর তাদের ধার্মিক বলেন। পরের বিষয়, যে সত্যে ঈশ্বরের বিধিপথে গমন করেছে, ঈশ্বরের পথে যারা চলে তাদেরকে ঈশ্বর ধার্মিক ব্যক্তি বলে। ঈশ্বরের চোখে চলার প্রমাণ কিভাবে দেখব? না, যাদের জীবনযাত্রার মধ্য থেকে ঈশ্বরের মহিমা হয়, যাদের যাত্রার মধ্য থেকে মানুষ উপকার পায়, আর তারাই কিন্তু ঈশ্বরের পথে চলে, ঈশ্বরের বিধি পথে, ঈশ্বরের নিয়মে তারা চলে। ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করে তারা চলে না, ঈশ্বরের আজ্ঞা পথে চলে, ঈশ্বরের আজ্ঞা পালন করে এবং ঈশ্বরের মহিমা কীর্তন করে জীবন যাপন করে। ঈশ্বরের গৌরব তাদের জীবনের মধ্য থেকে হয়। আর সেই জন্য যারা ঈশ্বরের নিয়মে চলে, ঈশ্বরের পথে চলে, আর তাদেরকে ঈশ্বর ধার্মিক বলেন। যে ঈশ্বরের সকল শাসন কলা পালন করে, একই বিষয়, তার বিধি পথে চলে, তার নিয়ম পালন করে, অর্থাৎ সত্য কথা বলে, সত্য পথে চলে, ঈশ্বরকে ভয় করে, যিশুকে গ্রহণ করে, পবিত্র জীবনযাপন করে, প্রতিবেশীকে ভালোবাসে, পিতামাতাকে সমাদর করে, গুরুজনদের শ্রদ্ধা করে, অসহায়ের জন্য কিছু করে, আর তারাই কিন্তু ঈশ্বরের চোখে ধার্মিক ব্যক্তি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, যারা ঈশ্বরকে ভয় করে এবং তার আজ্ঞা পালন করে, যারা ঈশ্বরকে অনুসরণ করে, ঈশ্বরকে অনুকরণ করে, আর তারা ঈশ্বরের চোখে ধার্মিক ব্যক্তি। যদি আপনি এই যে বিষয়গুলি পরপর বললাম, যে ঈশ্বরের চোখে ধার্মিককে যতগুলি পয়েন্ট আমি বলেছি, যদি এইগুলো আমাদের জীবনে না থাকে বন্ধু, এখনই সময় যেন আমরা ঈশ্বরের চোখে ধার্মিক হতে পারি। কারণ পৃথিবীর ধ্বংসের সময় উপস্থিত হয়ে গিয়েছে, পৃথিবীর ধ্বংসের সময় উপস্থিত হয়ে গিয়েছে। যদি এখনই সেই ধ্বংস চলে আসে, যদি এখনই প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন হয়, আপনি কি প্রস্তুত রয়েছেন? প্রভু যীশু বলছেন যে চোখের যেমন পলক পড়ে বা তুড়ি বাজানো হয়, চোখের পলকে তুড়ি বাজনার সঙ্গে সঙ্গে প্রভু যীশু দ্বিতীয় আগমন করবে। আর সেখানে লেখা রয়েছে, একজন যদি জাঁতা পেশে আরেকজন পাশে থাকে, যে প্রস্তুত থাকবে সে চলে যাবে, আরেকজন যে অপ্রস্তুত রয়েছে সে সেখানে পড়ে থাকবে। সেই জন্য আমাদের প্রস্তুত থাকার প্রয়োজন রয়েছে, ধার্মিক জীবনযাপন করার প্রয়োজন রয়েছে। কেননা যারা ধার্মিক পৃথিবীতে হবে, ঈশ্বর তাদেরকে এই দ্বিতীয় আগমনে তার সঙ্গে নিয়ে যাবেন। যদি আমরা অধার্মিক হই, তাহলে ঈশ্বরের সঙ্গে আমরা যেতে পারবো না।
আমরা সেই নরকের আগুনের জন্য প্রস্তুত হয়ে থাকব। নরকের আগুনের জন্য আমাদেরকে রাস্তায় আগিয়ে নিয়ে চলেছে। ঈশ্বর চান না সেই সমস্ত জীবন। তাই ঈশ্বর সদাপ্রভু তিনি সমস্ত সময় বলেন, তোমরা আমার কাছে এসো, আমি যেটা বলি তোমরা করো, আমার হাতে নিজেদের জীবনকে সমর্পণ করো, আমি নিজের হাতে তোমাদেরকে গঠন করব। মতিলিখিত সুসমাচার 11 অধ্যায় 28 পদে লেখা রয়েছে, প্রভু যীশু বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। হিতোপদেশ 8 অধ্যায় 17-18 পদে লেখা রয়েছে, যারা অন্তঃকরণ দিয়ে প্রভুকে খোঁজে, ঈশ্বরকে খোঁজে, তারা তাকে পায়। আর যারা তাকে পায়, আর ঈশ্বর তাদেরকে তিনি সম্মানিত করেন, তিনি তাদেরকে সম্পদ দেন, ঐশ্বর্য দেন এবং তাদের প্রতিপালন করেন, পরিচালনা করেন। আর ঈশ্বরের আজ্ঞা যদি আমরা পালন করতে না পেরেছি, এখনই বন্ধু সেই সময় যেন আমরা ঈশ্বরের আজ্ঞা পালন করতে পারি। ঈশ্বরের আজ্ঞা যদি আমরা পালন করতে চাই, পবিত্র বাইবেল আমাদের অধ্যয়ন করতে হবে। কিছু কিছু পদ, কিছু কিছু পাঠ আমি বলছি, আর সেগুলো পড়লেও ঈশ্বরের আজ্ঞার মধ্যে আমরা চলতে পারবো। দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 1 থেকে 10 পদ, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 থেকে 14 পদ, দ্বিতীয় বিবরণ 30 অধ্যায় 15 থেকে 20 পদ এবং দ্বিতীয় বিবরণ 28 এবং 30 পদ এবং 8 দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 28 অধ্যায় 30 অধ্যায় সমস্ত অধ্যায়গুলোতে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, তার আজ্ঞা রয়েছে। রোমিও 12 অধ্যায় 9 থেকে 21, যাকব 4 অধ্যায় 7 থেকে 17, মতিলিখিত সুসমাচার 6 অধ্যায়, কলসীয় 3 অধ্যায় 1 থেকে 10। যদি এই পদগুলি আমরা পাঠ করতে পারি, আর তাহলে কিন্তু আমরা ঈশ্বরের গৌরবের জন্য আমাদেরকে প্রস্তুত করতে পারছি। শুধু এই পদ, এই যে পাঠগুলি বললাম, এগুলোই নয়, যারা আমরা হয়তো খুঁজতে চেষ্টা করি যে কোথায় তার আজ্ঞা রয়েছে, আমি তাদের জন্য কতগুলি অধ্যায় বললাম, কিন্তু পবিত্র বাইবেলের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমরা পড়ি, আমরা হাজার হাজার বিষয় আমরা পাবো। বিশেষ করে আমাদের পড়া প্রয়োজন রয়েছে গীত সংগীতা, হিতোপদেশ, উপদেশক এবং সুসমাচার। তার মধ্যে আমরা শক্তিযুক্ত আজ্ঞা আমরা পাবো, আর যে আজ্ঞাগুলির মধ্যে থেকে আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে, আমরা ধার্মিক বলে পরিগণিত হবে। আসুন পবিত্র বাইবেলের সঙ্গে আমরা সম্পর্কযুক্ত হই এবং পবিত্র বাইবেলকে অধ্যয়ন করি এবং সুন্দরভাবে বোঝার চেষ্টা করি যে ঈশ্বরের চোখে ধার্মিক হতে গেলে আমাদের কি প্রয়োজন। প্রথম এবং প্রধান বিষয় হলো যেন ঈশ্বরের আজ্ঞা পালন করতে পারি, ঈশ্বরকে ভয় করতে পারি এবং তার পথে আমরা চলতে পারি। কারণ গীত সংগীতা 34 গীতের 15 পদে লেখা রয়েছে, ধার্মিকের প্রতি সদাপ্রভুর দৃষ্টি থাকে। যারা ধার্মিক জীবনযাপন করে, পবিত্র জীবনযাপন করে, সৎ জীবনযাপন করে, ন্যায়নিষ্ঠাবান পথে চলে, ঈশ্বরকে ভয় করে, তার আজ্ঞা পালন করে, আর তাদের দিকে ঈশ্বরের দৃষ্টি থাকে। যখন তাদের দিকে ঈশ্বরের দৃষ্টি থাকে, গীত সংগীত 121 গীতে সেখানে লেখা রয়েছে, কোনো বিপদ আমাদেরকে স্পর্শ করতে পারবে না। গীত সংগীত 91 গীতে লেখা রয়েছে, কোনো সমস্যা তাদেরকে স্পর্শ করতে পারবে না। গীত সংগীতা 23 গীতে লেখা রয়েছে, সর্বশক্তিমানের গৃহে চিরদিন তারা বসবাস করবে। গীত সংগীতা 34 গীতের 19 পদে লেখা রয়েছে, ধার্মিক যারা হবে তাদের জীবনে প্রতি পদে পদে সমস্যা আসবে, বিপদ আসবে, কিন্তু ঈশ্বর সদাপ্রভু তাদেরকে রক্ষা করবেন, উদ্ধার করবেন। তার বন্ধু, আজকে ঈশ্বর সদাপ্রভু চান যেন আমি আপনি অধার্মিকতার পথে না চলি, আমি আপনি ধার্মিক জীবনযাপন করতে পারি। আর যদি আমি আপনি ধার্মিক জীবনযাপন করতে পারি, তাহলে ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন, পরিচালনা করবেন, আমাদের সমস্ত মনের প্রার্থনা প্রভু শুনবেন এবং আমরা আপনার জীবনে এমন আশীর্বাদ দেবেন যা আমরা স্বপ্নেও ভাবতে পারবো না। তাই প্রতিটা জীবনে প্রভুর আশীর্বাদ মূল্যবান। তিনি আমাদের আশীর্বাদ করেন, আমরা হয়তো বুঝতে পারি, আমরা বুঝতে পারি না, কিন্তু ঈশ্বর বলছেন যে তোমরা পবিত্র জীবনযাপন করো, কারণ পবিত্র জীবনযাপন করলে তোমরা ধার্মিক হবে, পৃথিবীতে শান্তি পাবে, মৃত্যুর পর অনন্ত স্বর্গবাড়ির অধিকার তারা প্রাপ্ত। আসুন চোখ বন্ধ করি, ঈশ্বরের চোখে, ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক বলে পরিগণিত হওয়ার জন্য তাকে গ্রহণ করে তিনি বলছেন, আমি তোমাদের হৃদয় দরজায় দাঁড়িয়ে করাঘাত করছি, যে কেউ আমার জন্য হৃদয় খুলে দেয়, আমি তার হৃদয় দরজা দিয়ে প্রবেশ করে তাকে প্রস্তুত করি। এবং সব থেকে আনন্দপূর্ণ বিষয় তিনি বলছেন, যদি আমরা পাঠ করি প্রকাশিত বাক্য 3 অধ্যায় 19 এবং 20 পদ আমরা যদি পাঠ করি, আর সেখানে লেখা রয়েছে ঈশ্বর তিনি আমাদেরকে পরিচালনা করবেন, আশীর্বাদ দেবেন এবং প্রভু যীশু খ্রিস্ট নিজের আসন আমাকে আপনাকে দেবেন যেন আমরা সেখানে বসতে পারি। অর্থাৎ প্রভু যীশুর উপস্থিতির মধ্যে আমি আপনি চলতে পারবো। আসুন আমরা আপনার জীবনে শান্তি, আনন্দ, আশীর্বাদ, উন্নতি, উৎসাহ এবং ঈশ্বরের রাজ্যে যাওয়ার জন্য যে আশার বাণী, সেগুলি নেওয়ার জন্য ধার্মিক জীবনযাপন করি, প্রভু যীশুকে আমরা গ্রহণ করি। আসুন চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু,
তোমার ধন্যবাদ, তোমার গৌরব করি। আশীর্বাদ দাও। তোমার দৃষ্টিতে ধার্মিক ব্যক্তি কে, আর যে বিষয়গুলি তুমি আমাদেরকে দিলে যেন সেই বিষয়গুলি আমরা মেনে চলতে পারি, আমরা পরিবর্তিত জীবনযাপন যেন আমরা করতে পারি, তোমার সন্তানদের ভালোবাসতে পারি, প্রতিবেশীকে ভালোবাসতে পারি, সৎ পথে চলতে পারি, তোমাকে ভয় করতে পারি, তোমার আজ্ঞা সকল পালন করতে পারি, যেন এটা বলতে পারি আমি আমার নয় প্রভু, আমি তোমার, তুমি নিজের হাতে করে আমাকে গড়ো, যেন তোমার গৌরব প্রশংসা আমার মধ্য থেকে হতে পারে। প্রভু যিশু যতজনে বাক্য শুনছেন যিশুর নামে তাদের শক্তিযুক্ত করো। তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ধার্মিক পথে চলুন, ধার্মিক জীবনযাপন করার চেষ্টা করুন। মনে রাখবেন, যখন আপনি ধার্মিক, ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন। সকলকে নমস্কার। জয় যিশু।